কি দারুণ হয়েছে দেখুন, কত সুন্দর মুচমুচে। আর এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে প্রতিদিনের মতন আজও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ একটা দারুণ নাস্তা রেসিপি, মুচমুচে বেশ খাস্তা নাস্তা তৈরি করব। একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা আমি তৈরি করব আটা আর পেঁয়াজ দিয়ে। আটা আর পেঁয়াজের পুর দিয়ে রেসিপিটা বেশ দারুণ করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্লিজ দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আমি এই মুচমুচে নাস্তা রেসিপিটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। এখানে আমি একটা বাটির মাপ করে 2 বাটি আটা নিয়েছি। এই আটার মধ্যে 1 চামচ আমি লবণ দেব। আর একটু সাদা তেল দেব ময়াম দেওয়ার জন্য। এইভাবে বেশ ভালো করে একটু ময়াম দিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে আটা আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার একটু অল্প অল্প করে, এই দেখুন কি দারুণ একটা ভেঙে যাচ্ছে, দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এইভাবে ডলা পেকিয়ে যাবে। ময়ামটা বেশ ভালো করেই দিতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে জল দেব না খুব বেশি, অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। যার হাতের কাছে আটা ময়দা যেটাই থাকবে নিলে হবে। আজ আমি আটা দিয়েই বানাবো। বন্ধুরা, আমার আটার ডোটা কমপ্লিট হয়ে গেছে। খুব নরমও না আর খুব শক্তও না করেছি, দেখুন এই দেখুন ঠিক এই রকমই রাখতে হবে। এখন আমি 15 থেকে 20 মিনিট মতন এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজের পুর তৈরি করব বলেছি, যেহেতু এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখন কড়াই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই পুরটা তৈরি করতে গেলে পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম দিয়ে দেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, চতুর্দিকে এইভাবে একটু সরিয়ে নেব। নিয়েই মাঝখানে দিয়ে দেব কিছু গোটা জিরে, আর দিয়ে দেব 3 চামচ বেসন, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম বেসন। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা এইভাবে একটু একটু করে ভেঙে ভেঙে দিয়ে দেব। দিয়ে এইভাবে বেশ নেড়ে চেড়ে নেব। এবার কিছু মশলা দেব। ধনে পাতা কুচি দেব,
জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেব, ভেজে রেখেছিলাম আমি, গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, আমার পুর তৈরি করা হয়ে গেছে। এখন এইভাবে একটু কলার মধ্যে ছাড়িয়ে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। পুরটা তো গরম অবস্থায় কিছু করতে পারবো না, একটু ঠান্ডা হওয়ার জন্য এইভাবে ছাড়িয়ে দেব। ততক্ষণে আটার ডোটা যেটা তৈরি করে রেখেছিলাম আবার একটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। বন্ধুরা, এই আটার ডোটা আবার একটু এইভাবে মেখে নেব। আর কতটা সফট হয়েছে দেখুন। এবার আমি রুটি করে যেমন লেচি কাটে তার থেকে একটু বড় বড় লেচি কেটে নেব। এই রকমই একটু বড় বড় লেচি কেটে নেব। সব লেচিগুলো এই একই রকম ভাবে কেটে নেব। বন্ধুরা, লেচি সব কেটে নিয়েছি। এখন এই হাতের সাহায্যে এইভাবে একটু করে গোল করে নেব, নিয়ে এইভাবে একটু বেশ ভালো করে খুলি করে নেব একটা। এই রকমই ঘুরিয়ে ঘুরিয়ে, নিচের দিকটা মোটা আর এই উপরের দিকটা একটু পাতলা টাইপের হবে, খুলিটা বানিয়ে নেব। নিয়ে এইভাবে বেশ খুলি করে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এই আলুর পুরটা এইভাবে নিয়ে গোল করে নেব একটু, নিয়ে এই খুলির মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে খুলিটা বেশ চতুর্দিক দিয়ে মুড়ে নেব। এইভাবে চেপে চেপে একটা খুলিটা বেশ তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখুন মুখটা চেপে দিয়েছি কি সুন্দর করে, মুখটা যাতে না বের হয়ে যায় এইভাবে মুখটা বেশ ভালো করে চেপে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু করে বেলবো না, যেমন কচুরি বেলে পুর দিয়ে ঠিক আমি বেলবো না, এইভাবে হাতের সাহায্যে একটু করে চেপে দিয়ে গোল করে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে দেখ। এইভাবে আমি সবগুলো করে নেব। আর একটা করছি। আবার একটা এইভাবে খুলি করে নেব। আবার ফুটিয়ে দেবো একই রকম ভাবে। আবার এই একই রকম ভাবে এইভাবে চেপে নেব, মুখটা আটকে দেব। মুখটা বেশ ভালো করে আটকে দিতে হবে, না হলে ভালো করে হবে না। তেলের উপর যদি এইটা মুখটা খুলে যায় এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তখন এইভাবে চেপে দেব। আর এই দেখুন মুখটা কি সুন্দর বন্ধ করে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দেব। আর পুরটা আর কোনো দিক দিয়ে বের হবে না। কি দারুণ হয়েছে দেখুন। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজতে যাব, ভেজে নেব বেশ ভালো করে। আর এই দেখুন কি দারুণ পুর ভরা তৈরি করে নিয়েছি সবগুলো। এখন তেলে ভেজে নেব।
বন্ধুরা আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসে দিয়েছি, তেলও হালকা গরম হয়ে গেছে। খুব বেশি গরম করব না, হালকা হালকা গরমে একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি দুটোই দেব। দিয়ে এখন আমি নাড়বো না, এইভাবে হতে থাকবে। এই দেখুন বন্ধুরা কেমন হালকা হালকা ফুলে উঠছে। এক পিঠ হয়েছে কি একটু দেখবো, দেখে উল্টে দেব। এইভাবে একটু উল্টে দেব। ভালো করে উল্টে পেল্টে ভেজে নেব। বন্ধুরা এই দেখুন ভাজা হয়ে গেছে। এই দেখুন কি দারুণ ফুলেছে, দেখুন। আমি একে একে তুলে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন। ভেজে নেব। এইভাবে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো। আর কি দারুণ ফুলছে দেখুন। এই একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব, তারপর আপনাদের দেখাবো। আর কি দারুণ ফুলছে দেখুন, কত সুন্দর ফুলে উঠছে দেখুন। বন্ধুরা আমার একই রকমভাবে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর কি দারুণ হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা আমার সব খাবার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখাচ্ছি কত দারুণ হয়েছে দেখুন। এই দেখুন কেমন একটা আওয়াজ হচ্ছে, দেখেছেন? আর কতটা মুচমুচে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। গরম তো তাই ভাঙতে একটু। আর এই দেখুন কতটা পুরে ভরা দেখুন। এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন বাড়িতে তৈরি করে, দারুণ খেতে লাগবে। আমি একটু খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। আর কেমন হয়েছে ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।